ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং দ্রাং দিং জং স শুক্রায় নমঃ। নগেন্দ্র হরায় তিলসনায় ভস্যাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 31শে জুলাই 2026 শুক্রবার। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা হবে। কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কোন কোন ব্যবসার ক্ষেত্রগুলো আজকের দিনে সর্বাধিক শুভ হতে যাচ্ছে এবং কোন সময়গুলো বাজে সময়, বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো ভালো আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে কাজকর্মের ক্ষেত্রে, সে সম্পর্কে ভালো ইনফরমেশন শেয়ার করব। কোন দিকে যাত্রা করলে ভালো ফল পাবেন, কোন সময় জোয়ার ভাটা থাকছে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা অনলাইন সার্ভিস চাইছেন তারা অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন। অফলাইনের ক্ষেত্রে 6291623852 এই নাম্বারে যোগাযোগ করবেন। স্কলবারের নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। চলুন সরাসরি আলোচনা যাই। 31শে জুলাই 2026 শুক্রবার। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 5:08 এবং সূর্যাস্ত হবে 6:18। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী 6:57 ভোরবেলা এবং 7:10 রাত্রিবেলা। ভাটা থাকবে 12:39 একদম যখন দিন শুরু হতে যাচ্ছে মাঝরাত্রি থেকে। তারপরে আবার দুপুরবেলা থাকছে 12:54। আজকের দিনে পূর্ব দিক, উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। যে সমস্ত রাশির বন্ধুরা আজকের দিনে শুভ ফল পাবেন: মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা। মিথুন রাশির বন্ধুরা আজকের দিনটায় অষ্টমস্ত চন্দ্র থাকবে, একটু সতর্ক থাকতে হবে। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6:38 সকালবেলা পর্যন্ত এটা ঘটনাটা ঘটছে। 6:38 পরে যে সমস্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন: মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। মকর না, কুম্ভ হবে। মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা। কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকে 2:26 পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং পূর্ব ভদ্রপদ, রেবতী নক্ষত্রের বন্ধুরা। 7:26 রাত্রিবেলার পর থেকে 7:26 পর্যন্ত ভালো ফল পাবেন। এগুলো 7:26 রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভদ্রপদ, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো হতে যাচ্ছে, সৌন্দর্য শিল্পের ক্ষেত্রে যা কিছু লাগে, প্রসাধনী দ্রব্য সবকিছু ভালো ফল দিয়ে যাবে এবং পোশাক আশাক, অলঙ্কার, সুগন্ধি, গহনা, বিলাসবহুল দ্রব্য সম্পর্কীয় ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। আর্থিক লেনদেন এবং চুক্তির জন্য উপযোগী। ভ্রমণের ব্যবসা ভালো হবে। ছোটোখাটো লেনদেনের ক্ষেত্রে তো শুভ হতেই যাচ্ছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, নির্মাণ শিল্পের যাবতীয় যা কিছু লাগে সেগুলো ভালোর দিকে যাবে। আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই শিল্প সৌন্দর্যের ক্ষেত্রটা ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। দ্বিতীয়া থাকছে 10:31 পর্যন্ত, 31 পর্যন্ত, তারপর তৃতীয়া পড়বে। দ্বিতীয়াতে সবকিছু কাজের সহযোগিতা পাবেন। সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, নতুন উদ্যোগের জন্য শুভ। তৃতীয়াতে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অধ্যবসায়ের প্রতীক হতে যাচ্ছে। আজকের দিনটায় চন্দ্র তো কুম্ভ রাশিতে থাকবে 6:38 পর থেকে, তাই শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে।
কুম্ভে সামাজিকতা আর ব্যাপারটা থাকে, উদ্ভাবনী ক্ষমতা প্রবল হয়ে থাকে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে 7টা 26 মিনিট পর্যন্ত যাবে চন্দ্র, তারপরে শতবিশার মধ্যে দিয়ে যাবে। তাই ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যখন যাবে ভ্রমণ এবং পরিবর্তন, ভ্রমণের ক্ষেত্রে ভালো এবং কোনো কিছু কাজ পরিবর্তন করতে যাচ্ছে তার জন্য শুভ। তবে পঞ্চক নক্ষত্রে পড়ে গেছে, দক্ষিণমুখী যাত্রা কিন্তু এড়িয়ে চলতে হবে। আচ্ছা, শতবিশা নক্ষত্র দিয়ে এরপরে যখন যাবে তখন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে, গবেষণা এবং গোপন বিষয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থাৎ 7টা 26 মিনিটে রাত্রিবেলার পর থেকে। সৌভাগ্য যোগ থাকছে 11টা 54 মিনিট পর্যন্ত সময়, এরপরে শোভন যোগ তৈরি হবে। সৌভাগ্য যোগে নতুন কাজ শুরু করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো। শোভন যোগটা অত্যন্ত শুভ, সেক্ষেত্রে সৌন্দর্য শিল্পের ক্ষেত্রে এবং আনন্দময় কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। তৈতিলকরণ 10টা 4 মিনিট পর্যন্ত থাকছে, তারপর গড়করণ রাত্রি 10টা 31 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। তৈতিল ক্ষেত্রে প্রথম দিকটা তো বাণিজ্যের ক্ষেত্রে ভালো, তারপরের ক্ষেত্রটা ভ্রমণ এবং সাধারণ কাজের জন্য শুভ। আর গড়করণের ক্ষেত্রে স্থিতিশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য এবং লেনদেনের জন্য বিশেষভাবে শুভ হবে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 41 মিনিট থেকে 4টে 24 মিনিট, অভিজিৎ মুহূর্ত 11টা 16 মিনিট থেকে 12টা 9 মিনিট, অমৃতকাল 8টা 18 মিনিট থেকে 10টা পর্যন্ত সময় সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 55 মিনিট থেকে 2টো 47 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে 5টা 8 মিনিট থেকে 6টা 53 মিনিট, 1টা 2 মিনিট থেকে 2টো 47 মিনিট, 4টে 33 মিনিট থেকে 6টা 18 মিনিট এবং 7টা 45 মিনিট থেকে 9টা 11 মিনিট এবং মাঝরাত্রি 2টো 58 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 41 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগও পাচ্ছেন আপনারা সকালবেলা 10টা 38 মিনিট থেকে 11টা 21 মিনিট এবং ভোর রাত্রি পাচ্ছেন 3টে 41 মিনিট থেকে 5টা 8 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়, তাই সেই দিকটা মাথায় রেখে শুভ কাজগুলো করে ফেলার চেষ্টা করবেন। অশুভ সময়গুলো আলোচনা করব। 10টা 4 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত সময়টা রাহুকাল থাকছে। এই সময় কালবেলাও থাকবে 10টা 4 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া গুড়ির কাল থাকছে 6টা 46 মিনিট থেকে 8টা 25 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে। আর যমগণ্ড থাকছে দুপুরবেলা 3টে থেকে 4টে 39 মিনিট পর্যন্ত, দুর্মুহূর্ত 7টা 46 মিনিট থেকে 8টা 38 মিনিট পর্যন্ত, 12টা 9 মিনিট থেকে দুপুরবেলা 1টা 2 মিনিট পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকে সকালবেলা 8টা 25 মিনিট থেকে 10টা 4 মিনিট এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 9টা 1 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করলে বেশ ভালো ফল পাবেন। এই অশুভ সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সেই শুভ উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই, শুরু করতে নেই। আর গুলিকাল যমগণ্ডেতে আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং কোনো ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমায় এগুলো ভালো ফল দেয় না, অত্যন্ত বাজে হয়ে যায়। ডিবেটে যাবেন না, এই সময় ভালো হবে না। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে আপনারা বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা অফলাইনে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সবাইকে সুযোগটা করে দিন শেয়ার করে সঠিকটা জানার।